হ্যালো হ্যালো সবাইকে সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে দেখো সকাল সকাল আমার মা আমার জন্য বানিয়ে এনেছে ঝাল সুজি, যেটা আমার অতটাও পছন্দ না, এই তবুও খেতে দেখো হবে। আজকে হবে আমাদের পোস্তর বড়া। তাই জন্য আমার মা এইভাবে পোস্তটা আগেই রোদে দিয়ে রেখেছে। এতদিন রোদ ছিল না, তো আজকে যখন একটু রোদ হয়েছে তো এইভাবেই এই জন্য পোস্তটা রোদে দেওয়া আছে। একটুখানি রোদ লাগলে ভালো, অতিরিক্ত বর্ষা তো আমাদের এখানে, তাই এই জন্য আজ একটু বেশ ভালোই রোদ উঠেছে। এই দেখো আমাদের বাড়িতে একটা জুঁই ফুল হয়েছে, কি সুন্দর। জুঁই ফুল আমার ভীষণ প্রিয়, কিন্তু এত অতিরিক্ত বৃষ্টির জন্য এতদিন হয়নি। তো আজকে সকালে এটাকে দেখে আমার মনটা ভরে গেল। আর আজকের ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো আজকে আমি তোমাদের দেখাবো আমার মা কী করে পোস্তর বড়া করে। তো পোস্তটা হালকা এইভাবে রোদে দিয়ে শুকিয়ে নেওয়ার পর আমার মা মিক্সচার গ্রাইন্ডারে এভাবে সেটাকে পেস্ট করে নিচ্ছে একটু জল দিয়ে। বেশ ভালোই এটা মিহি এই করতে দেখো হবে। পোস্তটা মা বেটে নিয়েছে এভাবে মিক্সচার গ্রাইন্ডারে। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছে। পর এর মধ্যে মা দিয়ে দিল যে পেঁয়াজ কুচি, আর লঙ্কা তো আগেই পোস্ত বাটার সাথেই দিয়ে দিয়েছিল। সর্ষের তেল দিয়ে দিল কড়াইয়ে। এরপর এগুলো ভেজে নেবে ছোট ছোট করে। এরপর একে একে আমার মা কড়াইয়ের তেলের মধ্যে একে একে পোস্তর বড়ার আকারে দিয়ে দিচ্ছে একটু চেপে চেপে। এখন একটু মিডিয়াম টু স্লো ফ্লেমে এটা ভাজতে হবে ধীরে ধীরে। একটু ধীরে ধীরে ভাজতে হবে, না হলে জোরে মানে ফ্লেমটা দিলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থাকবে। তাই যে কোনো বড়া ভাজাভুজি স্লো ফ্লেমেই দিতে হয়। একটু সময় লাগুক, কিন্তু খেতে বেশ ভালো। তাই দেখো এখন আমার মা মাছ মারার প্রস্তুতি করছে। আমার মা নিজেই মাছ মারে। এখন দেখা যাক মাছ বাবাজিরা আসে কিনা। এই যে একটা দেখতে পাচ্ছ কাঠির মতো ছোট্ট, এটা আসলে পাটকাঠি। এটা দিয়েই এই বড়শির মাথার একটু উপরে এইভাবে দেই, এটার নাম ফলতা। এটা যখন নড়বে জলে ডুববে উঠবে, তার মানে বড়শিতে মাছ এসে গেছে। তো আজকে একটু রোদ উঠেছে, তাই জন্য মা ভাবলো যে চলো দেখি একটা মাছ মারা যাক, যদি ওঠে আর কি। মনে হয় না উঠবে। আর এই যে মা মাছ মারছে, এইদিকে দেখো মার এখানে কারা কারা দেখো চলে এসছে, 4 জন। আরও 2 জন আছে এইদিকে, এই দেখো টোটাল 6টা। সব অপেক্ষায় আছে কখন মাছ উঠবে খাবে। এই দেখো তো মা এই যে অপেক্ষা করেই আছে কখন এটা ডুববে আর মা বড়শিতে টান লাগাবে। কিন্তু দুর্ভাগ্য আজকে মনে হয় আর মাছ উঠবে না। এই দেখো মা কী করে এই যে বড়শির মাথার মধ্যে এই যে আটা লাগিয়ে দিচ্ছে। এত বড় বড় টোপ। এত বড় পুকুর কিন্তু মাছ ওঠে না। এত নড়লো মনে হয়, নাকি আমার চোখের ভুল? হ্যাঁ 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 মা উঠবে মনে হয় নাকি। দেখছো আকাশ কীরকম করে ঘুর ঘুর। এই রৌদ্র এই বৃষ্টি, রোদ তো নাই বৃষ্টি খালি। দেখো খেয়ে দিয়ে চলে গেল। দেখো আকাশটা কীরকম অন্ধকার মেঘলা, আবার একটু একটু রোদ একটু একটু বৃষ্টি। আর আমার মা চেষ্টা চালিয়েই যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে একটু অপেক্ষা করলে মাছ হয়তো আজকে পাওয়া যেতেও পারে। কয়েকটা খেয়ে খেয়ে চলে গেল। দেখা যাক, এটা একটা ধৈর্যের কাজ। আমাদের বাড়ি সবাই মাছ মারতে পারে, মানে বড়শি দিয়ে। জাল দিয়ে শুধুমাত্র আমার দাদুই মাছ মারতে পারতো, আর কেউ পারে না। ছোটোর থেকেই আমরা এইভাবেই এই মাছ মারা দেখে বড় হয়েছি আমি। আমার দাদুর কাছ থেকেই প্রথম আমার হাতে খড়ি মাছ মারার। তো ধীরে ধীরে আমার মাও শিখে গেছে মাছ মারতে। আমার দাদাও পারে টুকটাক মাছ মারতে। কিরে তোরা মাছ খাবি? কিন্তু আর তো মাছ নেই, মাছ উঠবে না, কি করবি কি করবি? মাছ তো আজকে উঠবে না, তোদের তো এতক্ষণ অপেক্ষা করার পরে একটা মাছ উঠলো না, বিড়ালগুলোর অপেক্ষাই সারলো। আর এইদিকে দেখো আমাদের কাছে কত সুন্দর শিমুল ফুল পড়েছে।
আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর আমার বাবা নিয়ে এসছে আমার জন্য পেস্ট্রি। তো আজকের সন্ধ্যাটা আমি এইভাবে পেস্ট্রি খেয়েই কাটাবো। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।